হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের লিড কোড ইন্টারভিউ প্রিপারেশন সিরিজে। আজকের ভিডিওতে আমরা লিড কোড থেকে এই প্রবলেমটা একটু সলভ করে নিব, যেটার নাম হচ্ছে রিমুভ nth নোড ফ্রম এন্ড অফ লিস্ট। এখানে লিস্ট বলতে আমাদের লিঙ্ক লিস্ট বোঝানো হচ্ছে। এটা নেওয়া হয়েছে লিঙ্ক লিস্ট থেকে এবং এটা লিড কোডের মিডিয়াম ট্যাগের একটা কোশ্চেন। এবং এই কোশ্চেনটা একটা পারফেক্ট ফ্যাম কোশ্চেন যেটা আমরা বলি। এটা হচ্ছে ফেসবুকে আসছে, অ্যামাজনে আসছে, অ্যাপলে আসছে, মাইক্রোসফটে আসছে এবং গুগলেও আসছে। ইন্টারভিউতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এটা কিভাবে জানলাম? এই যে এখানে লিড কোডের এখানে কোম্পানিজ নামে একটা ট্যাগ আছে। এখানে ক্লিক করলে হচ্ছে এই কোশ্চেনটা কোন কোন কোম্পানিতে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে সেটা আসে। যদিও এটা হচ্ছে লিড কোডের একটা প্রিমিয়াম ফিচার, সো এটা আমরা হচ্ছে লিড কোডের যে ফ্রি ভার্সন সেই ফ্রি ভার্সনে আমরা এটা দেখতে পারবো না। এটার জন্য আমাদেরকে প্রিমিয়াম ভার্সন পে করে কিনতে হবে। আচ্ছা, বাট এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। একটা ছোট ট্রিক্স ফলো করলে আমরা লিড কোডের প্রিমিয়াম ফিচারটা না নিয়েও প্রতিটা কোশ্চেন, লিড কোডের প্রতিটা কোশ্চেন কোনটা কোন কোশ্চেন কোন কোম্পানিতে আসছে কতবার আসছে সেটা আমরা খুব ইজিলি দেখে ফেলতে পারি। তো ওটার জন্য আপনাকে যেটা করতে হবে খুব সিম্পল, আপনি এইখানে এসে জাস্ট সার্চ করবেন বিগ ওমেগা এক্সটেনশন। জাস্ট বিগ ওমেগা এক্সটেনশন লিখে সার্চ করবেন। লিখে সার্চ করলাম, বিগ ওমেগা এক্সটেনশন চলে আসবে। আচ্ছা, তারপর আপনি এখান থেকে এইটা চুজ করবেন। এইটা আমি একটু দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এই জেনে নেব ক্রোম stats.com, এইখানে আসবো। এখানে না, কিন্তু এটা হচ্ছে ক্রোমের অফিসিয়াল ওয়েব স্টোর। এইখানে না, এটা কাজ করে না। আমরা এইটা নিয়ে নেবো, এই যে এইটা ক্রোমের অফিসিয়াল ওয়েব স্টোর। এটা নিব না, আমরা এটা নিচ্ছি। ওকে, সো এটা আমরা নিয়ে নিব। এটা থার্ড পার্টির মাধ্যমে আসবে, ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসবে না, কারণ আলটিমেটলি এটা হচ্ছে লিড করে প্রিমিয়াম ফিচারটা আপনাকে ফ্রিতে দেখাই দিচ্ছে। সো এটা একটু আপনাদেরকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে। সো আমরা এখান থেকে হচ্ছে গুগল অ্যাকাউন্ট কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোড করে ফেলতে পারি। এটা বলা আছে যে এটা অলরেডি এই এক্সটেনশনটা ক্রোমের ওয়েব স্টোর থেকে সরায় দেওয়া হয়েছে। আচ্ছা, কারণ লিড কোডের প্রিমিয়াম ফিচার সে ফ্রিতে দিয়ে দিচ্ছে, এই জন্য হয়তো অফিসিয়াল ভাবে এটা নাই। সো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা ডাউনলোড জিপ ফাইল দিয়ে দিব এবং এখানে ক্লিক করলে আমাদের এক্সটেনশনটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং ডাউনলোড আমাদের হয়ে গেছে আশা করি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের পিসিতে ডাউনলোডসে চলে আসবো। ডাউনলোডসে এসে জাস্ট জিপটাকে আনজিপ করে নিব। আমরা ডাউনলোডে এসে জাস্ট এটাকে আনজিপ করে নিচ্ছি। আমরা এখানে রেখে দিতে পারি আনজিপ করে। ওকে, আমাদের এক্সট্রাকশন করা হয়ে গেল। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি সিম্পল ক্রোমের এক্সটেনশনে আসবেন। এই যে এখানে ক্রোমে এক্সটেনশন নামে বাটন আছে, আমরা এখানে চলে আসলাম। এখান থেকে আমরা ম্যানেজ এক্সটেনশন দিয়ে দিলাম। ক্রোমের এক্সটেনশনে আমরা চলে আসবো। আসার পর এইখানে এই যে উপরে যে ডেভেলপার মোড, এটা আপনাকে অন করা থাকতে হবে। অন করা যদি না থাকে তাহলে আপনি অন করে নেবেন। এই যে ডেভেলপার মোড, এটা আপনাকে অন করা থাকতে হবে। ওকে, তো এটা অন করা আছে অলরেডি। এরপর আপনি এখান থেকে সিম্পলি লোড আনপ্যাকড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আমরা মাত্র যেই এক্সটেনশনটা ডাউনলোড করে আনজিপ করে রেখেছি, সেই আনজিপ ফাইলটাই যেখান থেকে, জিপ ফাইলটা না কিন্তু, যেটা আমরা আনজিপ আনজিপ করে রেখেছি সেটা, এইটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম এবং আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। এইটা আমাদের অলরেডি ক্রোমে এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে গেছে। এবং এইবার আমরা যদি আমাদের লিড কোডের প্রবলেমে চলে যাই, গিয়ে যদি এখানে একটা রিলোড দেই, আমরা একটা রিলোড দিলাম এবং ম্যাজিক দেখেন, অলরেডি উপরে কিন্তু এই কোশ্চেনটা, লিড কোডের এই প্রবলেমটা কোন কোন কোম্পানিতে আসছে সেটা অলরেডি উপরে দেখাচ্ছে। সো আমরা এগুলো এখন কেটে দিতে পারি। তো এবার খেয়াল করে দেখবেন, এটা এই সিম্পল কোশ্চেনটা অনেকগুলো বড় বড় কোম্পানিতে জিজ্ঞেস করা হয়েছে ইন্টারভিউতে। ফেসবুকে জিজ্ঞেস করা হয়েছে, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, অ্যাপল, উবার, আরো অনেক কিছু কোম্পানিতে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করে নিব। তো এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে রাখতে পারেন, এটা লিড কোডে খুবই কাজে দেয় এক্সটেনশনটা। এই এক্সটেনশন দিয়ে আপনি লিড কোডের যে কোনো প্রবলেমে গেলেই দেখে ফেলতে পারবেন যে সেটা আসলে কোন কোন কোম্পানিতে আসছে, এবং সেটা হচ্ছে আমরা ফ্রি ভার্সনই দেখতে পারবো, আমাদের পেইড ভার্সনে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। ওকে, ঠিক আছে। সো আমরা এবার সামনের দিকে আগাই। এবার আমরা হচ্ছে প্রবলেম সলভিং শুরু করব। তো আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম, শুরুতে আমরা প্রবলেমটা বুঝবো, এরপরে আমরা হচ্ছে আমাদের সলিউশনের যে আইডিয়া বা সলিউশনের যে অ্যাপ্রোচ সেটা নিয়ে একটু চিন্তা করব, সেটা দেখবো যে আমাদের অ্যাপ্রোচটা কি হইতে পারে। তারপর আমরা সলিউশন কোডটা করব। এরপর আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে আমাদের সলিউশনটা আসলে কিভাবে কাজ করতেছে। তারপর আমরা আমাদের সলিউশনের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করব যে এটাই কি আসলে অপটিমাইজ হয় নাকি এটাকে আরো অপটিমাইজ করা যায়। তো আমরা শুরু করি। প্রথমে চলে আসে আমাদের কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেনে বলতেছে আমাদেরকে একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া থাকবে এবং আমাদেরকে এই লিঙ্ক লিস্টের লাস্ট থেকে n তম নোড ডিলিট করতে হবে, এবং তারপর ডিলিট করার পরে
এইটার হেডটা আমাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইমেজ দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদেরকে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের ইমেজ, এবং এখান থেকে তারা আমাদেরকে দেখাচ্ছে এরকম যে আমাদেরকে যদি এরকম একটা লিঙ্ক লিস্ট তারা দিয়ে দেয়, তারা আমাকে এরকম একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিবে, এই যে লিঙ্ক লিস্টটা দিয়ে দিল। দেওয়ার পরে তারা আমাকে এন এর মান হিসেবে 2 দিল, তার মানে লাস্ট থেকে 2 নাম্বার ভ্যালুটা বা 2 নাম্বার নোটটা আমাদেরকে ডিলিট করতে হবে, অর্থাৎ সেকেন্ড লাস্ট। তো লাস্ট থেকে যদি আমরা 2 নাম্বার আসি, এটা হচ্ছে আমাদের লাস্ট থেকে 1 নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট থেকে 2 নাম্বার ভ্যালু। সো আমাদেরকে এই ভ্যালুটাকে সরাইতে হবে। সো আমরা যদি এই ভ্যালুটাকে রিমুভ করে দেই, তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে হবে এরকম 1 2 3 তারপরে হচ্ছে 5, অর্থাৎ এই রকম হবে আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে 1 2 3 5। এইটা আমাদেরকে করতে হবে। সো দেখেন এই যে লাস্টে আমাদের আউটপুট আসবে 1 2 3 5। ওকে, সো আমাদেরকে একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে এবং একটা এন এর মান দেওয়া থাকবে, আমাদেরকে লাস্ট থেকে ওই এন তম ভ্যালুটা ডিলিট করতে হবে। খুবই সিম্পল কাজ, এবং এটা দেখেন এত সিম্পল কাজ হওয়ার পরে এটা অনেকগুলো বড় বড় কোম্পানিতে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে সলিউশন অ্যাপ্রোচে চলে যাই। এইখানে আমি হচ্ছে এই সেম ইমেজটা নিয়ে আসছি এখানে হোয়াইট বোর্ডে। এবার আমরা যদি একটু বুঝি যে এটা আসলে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, সবার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন ভ্যালুটা ডিলিট করব, এবং তারপর আমাদের জানতে হবে যে সেটাকে আমরা কিভাবে ডিলিট করব। ওকে, সবার প্রথম কোন ভ্যালু, তারপর কিভাবে ডিলিট করব। ওকে, সো আগে আমরা বের করি যে আমরা কোন ভ্যালুটা ডিলিট করবো, এটা বুঝবো কিভাবে। দেখেন এটা কিন্তু লিঙ্ক লিস্ট, এটা কিন্তু কোনো অ্যারে না যে সিম্পলি আমরা ইন্ডেক্স দিয়ে ওই ভ্যালুতে চলে যাবো সরাসরি। এটা হচ্ছে লিঙ্ক লিস্ট, এবং খেয়াল করে দেখবেন এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, কারণ এখানে শুধুমাত্র 1 থেকে 2 এর দিকে যাওয়া যায়, 2 থেকে কিন্তু 1 এর দিকে আসার কোনো উপায় নেই। সেমভাবে 3 থেকে 2 এর দিকে আসার কোনো উপায় নেই। সো এটা ডাবলি লিঙ্ক লিস্ট না, এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এখন যদি এটা ডাবলি লিঙ্ক লিস্ট হইতো, তাহলে আমরা খুব ইজিলি করে ফেলতে পারতাম। সেটা হচ্ছে আমরা লাস্ট থেকে শুরু করতাম, আমরা লাস্ট থেকে সিম্পল এক ঘর আগে এসে এখানে চলে আসতাম, তারপর এই ভ্যালুটাকে ডিলিট করে দিতাম। কিন্তু যেহেতু এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, তো এখানে কিন্তু আমাদের পেছনে আসার কোনো সুযোগ নেই। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র সামনের দিকে আগাইতে পারবো। আমরা যদি লিঙ্ক লিস্টের বর্তমানে এই নোডে থাকি, ধরেন আমরা লিঙ্ক লিস্টে এই নোডে আছি, এখান থেকে আমরা শুধুমাত্র সামনের দিকেই যেতে পারবো, পিছনে আসার কোনো সুযোগ নেই, কারণ এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো তার মানে আমাদের আসলে আমরা কোন ভ্যালুটা ডিলিট করব সেটা কাউন্ট করতে হবে সামনে থেকে, পেছন থেকে কাউন্ট আমরা করতে পারবো না, কারণ আমরা আসলে পেছন দিক থেকে ট্রাভার্স করতে পারবো না। সো তার মানে আমাকে যে তারা বলতেছে যে এন এর মান হিসেবে তারা আমাকে 2 দিচ্ছে, তো 2 মানে হচ্ছে আমাকে লাস্ট থেকে সেকেন্ড লাস্ট ভ্যালুটা ডিলিট করতে হবে। এইটা আমরা লাস্ট থেকে কাউন্ট না করে আমরা প্রথম থেকে কাউন্ট করতে হবে আমাদের, কারণ আমরা কিন্তু ট্রাভার্স করা শুরু করবো প্রথম থেকে। সো এই কাউন্ট আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু আমাদের কাউন্ট করতে হবে কোন ভ্যালু, আমরা একটা কাজ করতে পারি। লিঙ্ক লিস্টে যদিও ইন্ডেক্স থাকে না, বাট আমরা ধরে নিতে পারি যে এখানে ইন্ডেক্স আছে। আমরা ধরে নিই যে এই ভ্যালুটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স 2, এটার ইন্ডেক্স 3, এটার ইন্ডেক্স 4। আমরা ধরে নিতে পারি নর্মাল অ্যারেতে যেভাবে ইন্ডেক্স থাকে 0 থেকে সাইজ -1 পর্যন্ত, এখানে আমরা ইন্ডেক্স ধরে নিলাম। আচ্ছা, লিঙ্ক লিস্টে ইন্ডেক্স থাকে না, তারপর আমরা ধরে নিলাম, কারণ আমাদেরকে আসলে জানতে হবে যে কোন ভ্যালুটা ডিলিট করতে হবে। ওকে, এবার তারপর আমরা এবার যেটা করতে পারি, এবার হচ্ছে তারা আমাকে এন এর মান দিল 2, বাট আমার ইন্ডেক্সের হিসাবে আমাদেরকে আসলে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করতে হবে। এই 2 থেকে আমি আসলে 3 এ কিভাবে আসতে পারি? খেয়াল করে দেখেন, আমাকে 2 থেকে 3 এ আসতে হবে, কারণ এই 2 রেখে আমরা আসলে কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না? কারণ এটা সিঙ্গল লিঙ্ক লিস্ট, এখানে কিন্তু পেছন দিক থেকে ট্রাভার্স করা যায় না। সো পেছন দিক থেকে আমার আসলে এই এন এর মানটা দিয়ে আসলে লাভ হবে না। যেমন ধরেন চিন্তা করেন হচ্ছে আমাদেরকে ধরেন একটা লিঙ্ক লিস্ট দিল যেখানে হচ্ছে ধরেন 20টা নোড আছে, 20টা নোড আছে। ওকে, তো সে বললো যে লাস্ট থেকে 5 নাম্বার নোটটা তুমি ডিলিট করো, লাস্ট থেকে 5 নাম্বার নোট ডিলিট করো। আচ্ছা, তো লাস্ট থেকে 5 নাম্বার নোট বলতে ধরেন আমাকে হচ্ছে এইটা ডিলিট করতে হবে। সো তার মানে আমরা কি করতে আমাদের কি করতে হবে? আমরা যদি ইন্ডেক্সটা কাউন্ট করতে না চাই, তারা যে আমাকে এনার্জি মানটা দিল, আমি যদি সেই মানটা নিয়েই কাজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সবার আগে লাস্টে আসতে হবে, এরপর এখান থেকে 5 ঘর পেছনে আসতে হবে। কথা হচ্ছে আমরা কি পেছনে আসতে পারবো? আমরা কিন্তু পেছনে আসতে পারবো না, কারণ এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এখানে পেছনে আসা যায় না। ওকে, তো সেই জন্য আমরা হচ্ছে আমাদের যে এন এর মানটা তারা লাস্ট থেকে কাউন্ট করে দিচ্ছে, সেটা আমরা লাস্ট থেকে না নিয়ে এবার আমরা প্রথম থেকে কাউন্ট করে নিব। কারণ আমরা যদি জানি, যেমন ধরেন এখানে এন এর মান 2 নিয়ে আমরা কাজ করতে পারতেছি না, হ্যাঁ, কিন্তু আমরা যদি জানি যে প্রথম থেকে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করতে হবে, এটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। আমরা প্রথম থেকে ট্রাভার্স করা শুরু করব, আমরা এখান থেকে এখানে আসবো, 1 নম্বর ইন্ডেক্সে আসলাম, তারপর এখানে আসবো, 2 নম্বর ইন্ডেক্সে আসলাম, তারপর এখানে আসবো, আমরা 3 নম্বর ইন্ডেক্সে চলে আসছি, এবং এখন আমরা জানি যে আমাদেরকে এই ভ্যালুটাই ডিলিট করতে হবে। সেই জন্য আমরা হচ্ছে এন এর মানটা নিয়ে কাজ করব না, আমরা এইভাবে আমরা হচ্ছে প্রথম দিক থেকে যে ভ্যালুটা ডিলিট করতে চাই সেই ভ্যালুর ইন্ডেক্সটা কত হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো এটাকে এভাবে করতে পারি, এরকম ইজিলি করে ফেলা যায়। আমরা হচ্ছে যদি শুরুতে লিঙ্ক লিস্টের সাইজটা বের করে নিই, যেমন ধরেন এখানে আমরা যদি লিঙ্ক লিস্টের সাইজ বের করি, এখানে লিঙ্ক লিস্টের সাইজ আসবে হচ্ছে 5, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্ক লিস্টে 5টা নোড আছে, 5টা।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। সো আমরা যদি এই লিঙ্ক লিস্টের সাইজ বের করি আমাদের 5 চলে আসবে। এরপর আমরা যদি সিম্পলি জাস্ট সাইজ থেকে এন এর মানটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ইন্ডেক্সটা পেয়ে যাবো যেই ভ্যালুকে আমরা ডিলিট করতে চাই। আমরা যদি সিম্পলি 5 থেকে 2 বাদ দিই আমাদের কিন্তু 3 থেকে যাচ্ছে। সো আপনি অন্য একটা লিঙ্ক লিস্ট নিয়েও এই ইকুয়েশনটা দিয়ে দেখবেন এটা আসলে কাজ করতেছে। যেমন ধরেন আমাদের কাছে চারটা নোড আছে একটা লিঙ্ক লিস্টে, আমাদেরকে বলা হইলো লাস্ট থেকে 3 নাম্বার ভ্যালুটা ডিলিট করতে হবে, এন এর মান দিল 3। তো লাস্ট থেকে 3 মানে কি, এটা হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট, এটা লাস্ট থেকে সেকেন্ড, এটা লাস্ট থেকে থার্ড, আমাদেরকে এইটা ডিলিট করতে হবে আসলে, এই যে এইটা আমাদেরকে ডিলিট করতে হবে। আচ্ছা, সো আমরা মাত্র যে ইকুয়েশনটা দিলাম দেখি সেই ইকুয়েশন অনুযায়ী এটা কাজ করে কিনা। আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে শুরুতে সাইজ বের করব, তারপর সাইজ থেকে এন এর মানটা বাদ দিব, বাদ দিলে আমাদের এই ভ্যালুর ইন্ডেক্সটা চলে আসবে। দেখি আসে কিনা। আগে আমরা ইন্ডেক্স লিখে রাখি, ধরেন এটার ইন্ডেক্স হবে এরকম, এটা ইন্ডেক্স হবে 0, এটা 1, এটা 2, এটা 3। এবার দেখি আমাদের ইন্ডেক্স আমাদের ইকুয়েশন অনুযায়ী কাজ করে কিনা। এই লিঙ্ক লিস্টের সাইজ কত আসবে, 4টা নোড আছে, সাইজ আসবে 4। এখান থেকে এন এর মান কত, 3। সো 4 - 3 গুলো কিন্তু আমরা পারফেক্টলি 1 পেয়ে যাচ্ছি, এবং দেখেন আমরা কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাই ডিলিট করতে চাচ্ছি। সো তার মানে আমাদের ইকুয়েশনটা পারফেক্ট আছে। আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা আসলে খুব ইজিলি ওই ভ্যালুর ইন্ডেক্সে চলে যাব, মানে ওই ভ্যালুর আমরা ইন্ডেক্সটা পেয়ে যাব যেই ভ্যালুটা আমাদের ডিলিট করতে হবে। আচ্ছা, এটা আমরা পাইলাম। ওকে, তো যেহেতু এইটা পাইছি, সো এইটুকু কাজ আমরা আগে করে ফেলি। একসাথে পুরোটা আমরা করতে যাবো না, আমরা ভেঙে ভেঙে অল্প অল্প করে করবো। এইটুকু কাজ এবার আমরা করে চলে আসি। ওকে, তো আমরা লিড করে চলে আসলাম। লিড করে এখানে তারা হচ্ছে কমেন্ট আকারে দিয়ে দিছে যে তারা আসলে লিঙ্ক লিস্টের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আসলে তারা কিভাবে বানাইছে এটা তারা দিয়ে দিছে এখানে। সো এখানে বলে দিল যে এখানে হচ্ছে লিঙ্ক লিস্টটা এরকম একটা স্ট্রাকচার হিসেবে আছে যেটা নাম আছে লিস্ট নোড, এবং যার মধ্যে একটাই ভ্যালু আছে, একটাই নেক্সট পয়েন্টার আছে। ওকে, স্যার একটাই নেক্সট পয়েন্টার থাকা মানেই হচ্ছে এটা আসলে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, কারণ ডাবল লিঙ্ক লিস্ট হতে হলে কিন্তু দুইটা পয়েন্টার লাগে, একটা হচ্ছে নেক্সটের জন্য, একটা হচ্ছে প্রিভিয়াসের জন্য। ওকে, সো আমরা এটা দেখে বুঝলাম, যা বোঝার বুঝে গেলাম। এবার আমরা এই কমেন্ট আউটের কোডটা সরাই দিতে পারি। আচ্ছা, তো এবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যেই ভ্যালুটা ডিলিট করতে হবে সেই ভ্যালুর ইন্ডেক্স বের করা। ওকে, তো আমরা শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের এই ইকুয়েশনে বসাতে হবে। আমরা অ্যানালিসিস করে দেখলাম আমাদের এরকম একটা ইকুয়েশন লাগবে, সাইজ মাইনাস এন। সো তার মানে আমাদের শুরুতে আগে সাইজ জানতে হবে। তো সবার আগে আমরা সাইজ বের করে ফেলি। আচ্ছা, তো সাইজ বের করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম সাইজ, এবং এই সাইজটা আমরা একটা ফাংশন দিয়ে করে ফেলতে পারি। তো আমরা একটা সাইজ নামক ফাংশনকে কল করলাম, সেই ফাংশনে আমাদের লিঙ্ক লিস্টের যে হেডটা আছে সেই হেডটাকে আমরা পাঠিয়ে দিলাম। আচ্ছা, লিঙ্ক লিস্টের হেড কোথায় থাকে, লিঙ্ক লিস্টের হেড থাকে একদম লিঙ্ক লিস্টের শুরুতে। যেমন বর্তমানে এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট, সো আমাদের একটা হেড পয়েন্টার আছে এখানে, এটা হচ্ছে আমাদের সেই হেড পয়েন্টার, এইটা আমাদের এই যে লিঙ্ক লিস্টের হেডটাকে পয়েন্ট করতেছে। ওকে, ঠিক আছে। সো আমরা লিড করে চলে আসি। এবার আমরা সাইজ নামক একটা ফাংশন নিয়ে নিই যেটা আমাদের সাইজটা রিটার্ন করবে। সো এটাকে এখানে আমরা কি পাঠাচ্ছি, আমরা আমাদের লিঙ্ক লিস্টের একটা পয়েন্টার পাঠাচ্ছি। সো আমরা সিম্পলি লিঙ্ক লিস্টের একটা পয়েন্টার নিয়ে নিই, লিস্ট নোড স্টার, এবং এটা নাম দিলাম টেম্পোরারি, টেম্প নাম দিলাম। ওকে, এরপর আমরা হচ্ছে সাইজ বের করবো। তো সাইজ বের করার জন্য আমরা একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেখানে হচ্ছে আমরা আসলে ভ্যালুগুলো কাউন্ট করবো। আচ্ছা, তো সাইজটা আমরা বের করবো কিভাবে, খুবই সিম্পল। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে একদম লিঙ্ক লিস্টের শুরু থেকে শুরু করবো। আমরা লিঙ্ক লিস্টের শুরু থেকে অর্থাৎ হেড থেকে ট্রাভার্স করা শুরু করবো। এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের হেড। আমরা লিঙ্ক লিস্টের শুরু থেকে শুরু করব, একদম যতক্ষণ না আমরা লাস্ট পর্যন্ত যাচ্ছি প্রতিবার হচ্ছে আমরা কাউন্ট করতে থাকবো, তাহলে আমাদের সাইজটা বের হয়ে যাবে। কিরকম, যেমন আমরা যদি জানি যে আমাদের যখন লিঙ্ক লিস্ট থাকে, এই যে লিঙ্ক লিস্টের একদম লাস্ট নোট এটা হচ্ছে আমাদের লাস্ট নোট। আমরা কিভাবে বুঝি যে এটা লাস্ট নোট, কারণ এইটার যে নেক্সট পয়েন্টার, এই নেক্সট পয়েন্টারে আসলে একটা নাল থাকে, নাল থাকে, এটা আমরা জানি। সো লিঙ্ক লিস্টের লাস্ট যে নোড, সেই লাস্ট নোডের নেক্সট পয়েন্টারে নাল থাকে, নেক্সট হচ্ছে নাল থাকে। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সিম্পল একটা টেম্পোরারি নোড বা পয়েন্টার নিয়ে নিতে পারি, যেটা আমরা এখানে রেখে দিলাম। ধরেন আমার টেম্পোরারি নোডটা আছে শুরুতে এইখানে, এখানে। আচ্ছা, প্রতিবার আমরা টেম্পকে সামনে আগাবো এবং এটা আমরা কাউন্ট করতে থাকবো যে আমরা টোটাল কয়টা নোট পাচ্ছি। যেমন বর্তমানে টেম্প আছে আমার এখানে, টেম্প যখন এখানে, তখন ধরেন আমরা হচ্ছে আমাদের যে কাউন্ট করতেছি, ধরেন কাউন্টের মান হচ্ছে শুরুতে 0। আচ্ছা, তো টেম্প যখন এখানে আসলো আমরা আমাদের কাউন্টার মানটাকে 1 করে দিতে পারি। 1 করার পর এবার আমরা আমাদের টেম্পকে সামনে নিয়ে যাই। এবার আমরা টেম্পকে নিয়ে চলে আসি এখানে, টেম্প চলে আসলো এক ঘর সামনে এখানে। এখানে এসে আমরা আরেকটা ভ্যালু পাইলাম। সো এবার আমরা এটাকে কাউন্ট করে 2 করে দিলাম, কারণ আমরা এখন পর্যন্ত 2টা নোট পাইছি। তারপর আবার আমরা টেম্পকে এক ঘর সামনে নিয়ে এইখানে চলে আসলাম। ওকে, এরপর আমরা এই টেম্পটাকে আবার কাউন্ট করে ফেলতে পারি। সো আমরা কাউন্টের মান আবার 1 বাড়ায় 3 করে দিলাম, কারণ এখন পর্যন্ত দেখেন আমরা কিন্তু 3টা নোট পাইছি। সো তার মানে আমাদের কাউন্টের লজিকটা ঠিক আছে, আমাদের কাউন্টের মান হচ্ছে 3 এবং এখন পর্যন্ত আমরা 3টা নোট পেয়েছি। সো কাউন্ট ঠিক আছে। ওকে, এরপর টেম্পকে আমরা সামনে আগাবো। টেম্প সামনে এসে এইখানে চলে আসলো। আমরা যেহেতু আরেকটা নোট পাইলাম, সো আমরা এটাকে কাউন্ট করে ফেলবো। আমাদের কাউন্টের মান এবার হয়ে গেল 4। টেম্পকে আমরা আবার সামনে আগাবো, টেম্প এখানে চলে আসবে এবং এখানে এসে আমরা আরেকটা নোট পাচ্ছি, সো আমরা আবার এটাকে কাউন্ট করে ফেলবো। আমাদের কাউন্টের মান হয়ে যাবে 5।
এরপর আমরা টেম্পকে আবার সামনে আগাবো। টেম্প এবার আসবে কোথায়? এই যে টেম্প কিন্তু এবার নালে চলে আসবে, কারণ লাস্ট যে নোড সেই লাস্ট নোডের নেক্সটে নাল থাকে। সো টেম্প এবার চলে আসছে নালে। সো যখনই টেম্প নালে চলে আসবে তখনই আমি বুঝে গেলাম যে আমার লিঙ্ক লিস্ট কিন্তু শেষ। সো এখন আমার থেমে যাওয়া উচিত। আমরা হচ্ছে এখন থেমে যাব, এবং আমরা যদি এখন আমাদের কাউন্টের মানটা চেক করে দেখি, দেখতে পাবো আমাদের কাউন্টের মান হচ্ছে 5, এবং আমরা দেখতে পাবো আমাদের লিঙ্ক লিস্টে কিন্তু অ্যাকচুয়ালি 5টাই নোড আছে। সো আমরা কিন্তু পারফেক্টলি সাইজটা বের করে ফেললাম। সো আমরা এই কাজটাই করবো, আমরা করে চলে আসি। শুরুতে আমরা কাউন্ট নিলাম 0 দিয়ে। ওকে, এরপর আমরা একটা লুপ চালাবো। ওকে, লুপ চালালাম। কতক্ষণ লুপ চালাবো? যতক্ষণ না আমার এই টেম্পটা নালে যাচ্ছে। টেম্প যদি নালে যায়, টেম্প যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, তাহলে আমরা থেমে যাব। তাহলে লুপটা চলবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত টেম্প নাল না হচ্ছে। টেম্প যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে আমরা লুপ চালাবো, টেম্প নাল হইলে লুপ থেমে যাবে। ওকে, এরপর ভিতরে আমরা কি করব? খুব সিম্পল, আমরা শুরুতে হচ্ছে আমরা কাউন্ট করে ফেলতেছি। তো আমরা কাউন্ট প্লাস প্লাস করলাম, কাউন্টের মান 1 বাড়ায় দিলাম। কাউন্ট করার পর কি করবো? কাউন্ট করার পর আমরা আমাদের টেম্পটাকে পরবর্তী ঘরে নিয়ে যেতে চাই। সো আমরা সিম্পলি টেম্পটাকে নিয়ে যাবো কোথায়? টেম্পের নেক্সট ঘরে। সো আমরা সিম্পলি নিয়ে গেলাম টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট। টেম্পকে আমরা টেম্পের নেক্সট ঘরে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল। সো টেম্প হচ্ছে শুরুতে ছিল 1-এ, আমরা টেম্পকে নিয়ে গেলাম তার পরবর্তী ঘর, সে এখান থেকে তার পরবর্তী নোডে চলে গেল। এরপর লুপটা চলবে, প্রতিবারই সে হচ্ছে তার পরবর্তী নোডে যেতে থাকবে। তো সমস্যা নেই, আমরা হচ্ছে লাস্টে অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে এই কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, সো আমরা হচ্ছে লুপটা চালায় ফেললাম। এবার আমরা জানি যে লুপ শেষে লুপটা কখন শেষ হবে? যখন টেম্প নালে চলে যাবে। সো টেম্প যখন নালে চলে যাবে তখন আমরা জানি যে আমাদের কাউন্টের কাছে কিন্তু পারফেক্টলি সাইজটা চলে আসবে। সো এই লুপ শেষে আমরা সিম্পলি এখান থেকে আমাদের কাউন্টের মানটা আমরা রিটার্ন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের লিঙ্ক লিস্টের সাইজ বের করা হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে কাউন্টার রিটার্ন করলাম, এবং এই ভ্যালুটা আমাদের কাছে বর্তমানে এই ভ্যারিয়েবলে চলে আসছে। সো আমরা কিন্তু পারফেক্টলি লিঙ্ক লিস্টের সাইজ বের করে ফেলছি। আচ্ছা, সাইজ বের করলাম। এইবার এই সাইজটা কেন কেন বের করলাম আমরা? কারণ আমরা আসলে জানতে চাই যে আমরা লিঙ্ক লিস্টের কোন ভ্যালুটা হচ্ছে ডিলিট করব, সেই ভ্যালুর ইন্ডেক্সটা কত। সো এখন আমরা সেই ইন্ডেক্সটা বের করে ফেলতে পারি। আমরা সিম্পল একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ডেক্স, এবং এটা হচ্ছে কি ছিল? আমাদের ইকুয়েশনটা কি ছিল? সাইজ মাইনাস এন। বসাই দিলাম আমাদের ইকুয়েশন, এবং আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আমরা ইন্ডেক্স বের করে ফেলছি। এবার আসি বাকি কাজ। বাকি আমরা কিভাবে করতে পারি? সো কোন ভ্যালু ডিলিট করতে হবে এটা আমরা বুঝে গেলাম। এবার আমাদের বের করতে হবে যে আসলে আমরা ডিলিটটা করবো কিভাবে। কোনটা ডিলিট করতে হবে এটা আমরা বুঝছি। এবার আমরা আসি ডিলিটটা করবো কিভাবে। আচ্ছা, সিম্পলি খেয়াল করে দেখেন, লিঙ্ক লিস্টে ডিলিট করতে হলে যেটা করতে হয়, যেমন এখানে আমাকে এই নোডটা ডিলিট করতে হবে। তো আমি যদি এই নোডে আসি, এসে দেখেন তো, এসে কি আমি কিছু করতে পারবো? এখান থেকে এসে না হয় আমি এটাকে ডিলিট করে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু ডিলিট করে দিলে দেখেন তো, ডিলিট করে দিলে এই যে মাঝখানে যে কানেকশনটা আছে, কানেকশনটা ভেঙে যাবে না? যখন এইখান থেকে এই নোটটা চলে যাবে তখন আমার কানেকশনটা কিন্তু এইরকম থাকা উচিত। দেখেন ওদের আউটপুটটা ওরা দিয়ে দিচ্ছে, কানেকশনটা থাকা উচিত এইরকম। অর্থাৎ এটা মাঝখান থেকে চলে যাবে, ঠিক আছে, বাট চলে যাওয়ার পরে কিন্তু 3-এর সাথে 5-এর একটা কানেকশন হয়ে যাওয়া উচিত, যে কানেকশনটা বর্তমানে নাই। তার মানে এটা আমাকে করতে হবে। আচ্ছা, এই যে দেখেন 3-এর সাথে 5-এর কানেকশন আছে, কারণ এই 3-এর সাথে যদি 5-এর আমি কানেকশনটা না করি তাহলে কিন্তু আমার লিঙ্ক লিস্টটা এই মাঝখান থেকে ভেঙে যাবে। ওকে, সো আমাকে শুধুমাত্র 4কে ডিলিট করলেই হবে না, আমার যেই নোটটাকে ডিলিট করতে হবে সেই নোডের প্রিভিয়াসে যে নোটটা আছে এটার সাথে সেই নোডের নেক্সটে যে নোটটা আছে তাদের একটা কানেকশন করতে হবে, কারণ কানেকশন না করলে লিঙ্ক লিস্টটা মাঝখানে ভেঙে যাবে। আচ্ছা, তো আমরা সিম্পল যেটা করবো সেটা হচ্ছে, আমরা সিম্পলি যেটা করবো, আমাদেরকে যেই নোটকে ডিলিট করতে হবে আমরা সেই নোডে যাব না, আমরা সেই নোডের আগের নোডে যাব। আমরা হচ্ছে মানে আমরা এই ইন্ডেক্সে যাব না, আমরা তার আগের ইন্ডেক্সে আসবো। এই ইন্ডেক্সে এসে আমরা থামবো। এখানে আসার পর এখন দেখেন তো, এখন 3-এর সাথে কার কানেকশন করা আছে? 3-এর সাথে 4-এর কানেকশন করা আছে। আমরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে আমরা এই কানেকশনটাকে সরাই দিব, আমরা 3-এর সাথে 5কে কানেক্ট করে দিব। সিম্পল, আমরা সিম্পলি 3-এর সাথে 5কে কানেক্ট করে দিব। তাহলে কি হবে? তাহলে কিন্তু মাঝখান থেকে 4 হারায় যাবে। যদিও এটা মেমোরিতে আছে, ডিলিট হয়নি, বাট আমাদের কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে। সো এখন আমরা যদি লিঙ্ক লিস্টটা দেখি, আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে 1, 2, 3, এবং 3 এর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 3 এর পরে কিন্তু 5। সো মাঝখান থেকে 4 কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। যদিও সেটা মেমোরিতে পড়ে থাকবে, সমস্যা নেই, আমরা চাইলেটাকে ডিলিটও করতে পারি, চাইলে ডিলিট নাও করতে পারি, কারণ ফাংশন যখন রিটার্ন হয় তখন এগুলো এমনিতেই মেমোরি থেকে চলে যায়। মেইনলি আমাদের লিঙ্ক লিস্টটা হওয়া উচিত ছিল 1, 2, 3, 5। দেখেন আমরা কিন্তু পারফেক্টলি 1, 2, 3, 5 করে ফেলছি। ওকে, সো আমরা এই কাজটি করবো। আমরা হচ্ছে যেই ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করতে হবে আমরা সেই ইন্ডেক্সের আগের ইন্ডেক্সে যাব। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা লুপ চালা শুরু করব। আমরা জানি এখানে আমাদের একটা হেড পয়েন্টার থাকে। সো আমরা হেড থেকে লুপ চালানো শুরু করব। আমরা হচ্ছে আগাইতে আগাইতে যে ইন্ডেক্সে ডিলিট করতে হবে তার আগের ইন্ডেক্সে এসে থামবো, আমরা এইখানে এসে থামবো। ওকে, তো এটা আমরা করে ফেলি। আমরা সিম্পল হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পল একটা লুপ চালাই। আচ্ছা, লুপ চালানোর আগে আমাদের একটা পয়েন্টার নিতে হবে। সো আমরা সেম ভাবে একটা টেম্পোরারি পয়েন্টার নিয়ে নিই। আমরা একটা টেম্পোরারি পয়েন্টার নিয়ে নিলাম, এবং এটা আমরা শুরু করলাম হেড থেকে। হেড থেকে শুরু করলাম।
ওকে, তারপর এবার আমরা লুপ চালাই, আমরা সিম্পল একটা লুপ চালাচ্ছি, একটা ইন্টিজার আই নিয়ে নিলাম 1 থেকে, এবং আমরা যাব হচ্ছে ইন্ডেক্সের আগে পর্যন্ত। সো আই লেস দেন ইন্ডেক্স। ওকে, যতক্ষণ ইন্ডেক্স আছে, যতক্ষণ আমরা ইন্ডেক্সের আগে আছি ততক্ষণ আমরা হচ্ছে লুপটা চালাবো, ইন্ডেক্সের আগে এসে আমরা থেমে যাবো। ওকে, ঠিক আছে। এরপর এরপর লুপের ভিতরে আমরা কি করবো? সিম্পল, আমরা হচ্ছে আমাদের টেমটাকে সামনে আগাবো। তো আমরা সিম্পলি আমাদের টেমটাকে সামনে নিয়ে আসলাম, টেম্পে গেলো, টেম্পের নেক্সট দিয়ে দিলাম, তাহলে টেম্প আমাদের সামনে আগে গেল। আচ্ছা, এরপর এরপর দেখেন, এখন এই লুপ শেষে আমাদের টেম্প কোথায় থাকবে? এই লুপ শেষে আমাদের টেম্প থাকবে আমরা যে ভ্যালুটা ডিলিট করতে চাই তার আগের ঘরে। কিভাবে আসেন দেখি। যেমন এখানে আমাদের যে ইনপুটটা দেওয়া আছে, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেই এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন আমাদের টেম্প, আমরা হচ্ছে এখানে একটা টেম্পোরারি নোড নিলাম যেটা হেড থেকে শুরু করলাম। আমাদের টেম্প আছে বর্তমানে এখানে। ওকে, আচ্ছা, আমাদের ইন্ডেক্সের মান কত? আমাদের ইন্ডেক্সের মান হচ্ছে 3, কারণ সাইজের মান হচ্ছে 5, এন এর মান হচ্ছে 2। ওকে, আমাদের ইন্ডেক্সের মান হচ্ছে 3। আচ্ছা, সো তার মানে আমাদের এই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3। ওকে, সো আমরা লুপ চালাচ্ছি, আই এর মান আমরা 1 থেকে নিচ্ছি, আই এর মান 1 থেকে নিচ্ছি। ওকে, সো আমাদের কন্ডিশন সত্যি, লুপ চলবে। লুপ চললে আমরা কি করতেছি? টেম্পকে সামনে আগাচ্ছি। সো টেম্প চলে আসলো এবার এইখানে। ওকে, এবার আমাদের লুপ শেষে কি হবে? ইনক্রিমেন্ট হবে, আই এর মান বেড়ে 2 হয়ে গেল। কন্ডিশন দেখেন এখনো কিন্তু সত্যি, 2 কিন্তু 3 থেকে ছোট, কন্ডিশন এখনো সত্যি। সো আমাদের আবার লুপটা চলবে, টেম্প সামনে আগাবে, টেম্প সামনে আগে, টেম্প এখন চলে আসলো এইখানে। এবার কি আবার ইনক্রিমেন্ট হবে? ইনক্রিমেন্ট হইলে আয়ের মান বেড়ে হয়ে গেল 3। এইবার খেয়াল করে দেখেন, এইবার কিন্তু আমাদের কন্ডিশনটা সত্যি না। সো আমাদের লুপটা এখানেই থেমে যাবে। এবং খেয়াল করে দেখেন, আমরা চাচ্ছিলাম আমাদের টেম্পোরারি নোডটা হচ্ছে যেই নোডটাকে ডিলিট করবো তার আগের নোডে এসে যেন থেমে যায়। খেয়াল করে দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের টেম্পোরারি নোড তার আগের নোডে এসে থেমে গেছে। ওকে, এবং এই লুপটা যদি আপনার কনফিউজিং লাগে, আপনি যদি লুপটা 0 থেকে শুরু করতে চান আয়ের মান, তাহলে আপনি 0 থেকে শুরু করতে পারেন, বাট সেই ক্ষেত্রে এখানে ইন্ডেক্স -1 দিতে হবে, ইন্ডেক্সের আগের ঘর পর্যন্ত। ওকে, ঠিক আছে, আচ্ছা চাইলে এটাও রাখতে পারেন। আচ্ছা, তো আমরা টেম্পকে সামনে নিয়ে আসছি। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদের টেম্প বর্তমানে আছে এখানে। এবার আমরা সিম্পলি যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা 3 এর সাথে 5 কে কানেক্ট করে দিতে চাই। তার মানে আমরা টেম্পের নেক্সটে, কানেকশনটা হচ্ছে নেক্সট, মানে টেম্পের নেক্সটে কি থাকবে? আমরা এগুলো একটু মুছে দিই। খেয়াল করে দেখেন আমার বর্তমানে টেম্প আছে কোথায়? 3 এ। আচ্ছা, তো 3 এর নেক্সটে বর্তমানে কি আছে? 3 এর নেক্সটের সাথে বর্তমানে 4 কে কানেক্ট করা আছে। আমরা 4 কে কানেক্ট করব না, আমরা করব তার পরেরটা, অর্থাৎ সিম্পলি আমরা টেম্পের নেক্সটে রেখে দিব টেম্পের নেক্সটের নেক্সট। তাহলেই হয়ে গেল, টেম্পের নেক্সটের নেক্সট আমরা রেখে দিলাম। কি হলো এটা? সিম্পলি দেখেন, আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো এটা, সমস্যা নেই। টেম্প আছে বর্তমানে 3 এ। টেম্পের নেক্সট বলতে কি? এই যে এই কানেকশনটা, টেম্পের নেক্সটে বর্তমানে 4 কে কানেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে কি লিখে দিব? টেম্প কি? টেম্প হচ্ছে 3, টেম্পের নেক্সট কে? 3 এর নেক্সট হচ্ছে 4, তার নেক্সট কে? 4 এর নেক্সট, 4 এর নেক্সট হচ্ছে 5, 4 এর নেক্সট হচ্ছে 5। সো তার মানে আমরা 3 এর নেক্সটে কাকে কানেক্ট করতেছি? 5 কে কানেক্ট করতেছি। সো এখন এই যে কানেকশনটা ছিল, এই কানেকশনটা এখন আর থাকবে না, 3 এর সাথে 5 এর কানেকশন করা হয়ে যাবে। এবং আমাদের পুরো কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের যে ভ্যালুটা ডিলিট করার কথা ছিল সেই ভ্যালু কিন্তু আমরা ডিলিট করে ফেললাম। এবার যদি আমরা এখান থেকে সিম্পলি আমাদের হেডটাকে রিটার্ন করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। কারণ তার আমাকে বলেছিল লাস্টে রিটার্ন করতে হবে আমাদের লিঙ্ক লিস্টের হেডটাকে। সো আমরা এখন এখান থেকে সিম্পলি আমাদের লিঙ্ক লিস্টের হেডটাকে রিটার্ন করে ফেলতে পারি। সিম্পলি আমরা লিঙ্ক লিস্টের হেডটা রিটার্ন করে দিব। তার আগে এখানে আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে লজিকটা দিলাম, সেই লজিকে সবগুলো ভ্যালু ডিলিট হবে, ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে কর্নার কেস হিসেবে বলতে পারেন। সেটা হচ্ছে যদি আমাদেরকে তারা হেডটা ডিলিট করতে দেয় তখন কি হবে? ধরেন এখানে তারা আমাকে হচ্ছে লাস্ট থেকে 5 নাম্বার ভ্যালু ডিলিট করতে বললো, লাস্ট থেকে 5 নাম্বার ভ্যালু। তো লাস্ট থেকে 5 নাম্বার ভ্যালু কোনটা দেখেন তো? এটা হচ্ছে লাস্ট থেকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ আমাকে ওরা এইটা ডিলিট করতে বললো। সো এটা আমরা এখান থেকে ডিলিট করে ফেলতে পারবো, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু লিঙ্ক লিস্টটাকে ট্র্যাক রাখি একটা হেড পয়েন্টারের মাধ্যমে। সো আমরা এটাকে ডিলিট করে ফেললাম, এটা ঠিক আছে, আমাদের লিঙ্ক লিস্ট এখন, কিন্তু এটাকে যে ডিলিট করার পরে আমাদের লিঙ্ক লিস্ট যে 2 থেকে শুরু হবে এটা আমাদের বলে দিতে হবে অবশ্যই। এবং এটা যখন আমরা ডিলিট করব আমাদের হেড কিন্তু এই 1 ছিল, 1ই রয়ে গেল। সো এইটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা যদি হেডটাকে ডিলিট করে ফেলি তাহলে আমাদের হেডটাকে সরাই নিয়ে আসতে হবে, এই কাজটা আমাদের করতে হবে। সো এটা হচ্ছে এই কোশ্চেনে কর্নার কেস হিসেবে বলতে পারেন। এই লজিকে সবগুলো ভ্যালু ডিলিট হবে, হেডটাও ডিলিট হবে, কিন্তু হেডটা কিন্তু সেই প্রিভিয়াসের জায়গায় বসে থাকবে। অর্থাৎ ধরেন আমি এখানে যদি 1কে ডিলিট করতে চাই তাহলে 1 ডিলিট করে ফেলবো, বাট 1 ডিলিট করার পরে কিন্তু আমাদের হেড 2তে চলে আসার কথা, হেড কিন্তু 2তে আসবে না, হেড 1 ছিল, 1এই থেকে যাবে। সো তার মানে আমাদের এই যে ইন্ডেক্সটা, হেডটাকে আমাদের আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, সেটা আমরা আলাদাভাবে হ্যান্ডেল করে ফেলি। আমরা এখানে চলে আসি, আমাদের ইন্ডেক্সটা যদি 0 হয়, হেডের ইন্ডেক্স কিন্তু 0, আমাদের ইন্ডেক্স যদি 0 হয় তার মানে আমাদের আসলে হেডকে ডিলিট করতে হবে। তো এটা আমরা আলাদা করি, তাহলে আমরা কি করবো?
আমরা সিম্পল জাস্ট হেডটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ যেই হেডটা 1-এ ছিল সেই হেডটা আমরা এবার 2-তে নিয়ে আসলাম, হেডটাকে আমরা একবার সামনে আগে দিলাম, তাহলে হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের যেই হেডটা 1-এ ছিল সেই হেডটা এখন 2-তে চলে আসবে। ওকে, আমাদের কাজ শেষ। এবং এইবার যদি আমরা আমাদের কোডটা একটু রান দিয়ে দেখি যে কাজ করে কিনা। আচ্ছা, বাকি অংশ আমাদের এলসে রাখতে হবে, নিচের অংশটুকু আমরা এলসের মধ্যে রাখি। আমরা এলসের মধ্যে রাখি এই অংশটুকু, এটা এইটা আমরা এলসের ভিতর নিয়ে আসি। ওকে, এইটা আমরা হচ্ছে এলসের ভিতর নিয়ে আসলাম। এবং এবার যদি আমরা আমাদের কোডটা রান দিই, রান দিয়ে দেখি প্রপারলি কাজ করতেছে কিনা। এবং দেখেন আমাদের কোড কিন্তু পারফেক্টলি অ্যাকসেপ্ট করে ফেলছে। আমরা এটাকে সাবমিটও দিয়ে দিতে পারি। ওকে, ফরম্যাট করে ফেললাম। দেখেন খুবই সিম্পল কাজ। আমরা হচ্ছে হেডটাকে আলাদাভাবে চেক করলাম। যদি আমাদের ইন্ডেক্স 0 হয় তার মানে আমাদের হেডটা ডিলিট করতে হবে। তো হেড যদি ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল হেডটাকে সামনে আগায় ফেললেই হচ্ছে। আর হেড ছাড়া বাকি ভ্যালুগুলো ডিলিট করার জন্য সিম্পল আমরা যে লুপটা লিখেছিলাম সেই লুপটা চালাই দিলাম। এবং লাস্টে আমাদেরকে কোশ্চেন বলেছিল হেড রিটার্ন করতে হবে, আমরা কিন্তু হেডটাও রিটার্ন করে ফেললাম। পারফেক্টলি খেয়াল করে দেখেন আমাদের কোড কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে লিঙ্ক লিস্টে, লিড করে সরি। এবং এখান থেকে কিন্তু বলতেছে যে আমাদের টাইম কমপ্লেক্সিটিটাও ভালো, মোটামুটি 100%কে বিট করছে সে। ওকে, তো এই হচ্ছে আমাদের সলিউশন। পুরো সলিউশনটা যদি আমরা একটু দেখি, আম, এই হচ্ছে পুরো সলিউশন। আমরা সিম্পলি হচ্ছে শুরুতে সাইজ বের করেছি এখানে সাইজ ফাংশনের মাধ্যমে। তারপর আমরা ইন্ডেক্সে বের করলাম, কারণ আমরা হচ্ছে ফার্স্ট থেকে কাউন্ট করতে চাই। ইন্ডেক্স বের করলাম। তারপরে আমরা চেক করলাম ইন্ডেক্সে যদি 0 হয় তাহলে আমাকে হেড ডিলিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি হেডকে সামনে আগায় দিলাম। আর যদি ইন্ডেক্স 0 না হয় তার মানে হেড ছাড়া বাকি ভ্যালুগুলো ডিলিট করতে হবে। তো বাকি ভ্যালু ডিলিট করার জন্য সিম্পলি আমরা লুপ চালাই ডিলিট করে ফেলাম। আমরা লুপ চালাই সেই ভ্যালুর আগের ভ্যালু পর্যন্ত গেলাম, আগেরটার সাথে পরেরটা কানেক্ট করে দিলাম, তাহলে মাঝখান থেকে ওই ভ্যালু ডিলিট হয়ে গেল। ওকে, ঠিক আছে। এবং লাস্টে আমাদের হেড রিটার্ন করতে দিত, আমরা হেডটা রিটার্ন করে দিলাম। এইবার আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে এই কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের কোড। এবং মনে করি আমাদের কাছে এইরকম একটি লিঙ্ক লিস্ট আছে। তো শুরুতে আমাদের লিঙ্ক লিস্টে হেডটা দেওয়া থাকবে, যে হেডটা থাকবে হচ্ছে লিঙ্ক লিস্টের একদম শুরুতে। এবং তারপর মনে করি আমরা আমাদেরকে এন হিসেবে 2 দেওয়া হলো, কারণ এখানে কোশ্চেনে বলা আছে যে সেকেন্ড লাস্ট নোটটা ডিলিট করতে, তাই এন হিসেবে 2 দেওয়া হলো। আমরা তো কোড শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা সাইজ ফাংশনকে কল করে সাইজ বের করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লিঙ্ক লিস্টে 5টা নোড আছে। তো আমাদের এই সাইজ ফাংশন আমাদেরকে 5 রিটার্ন করবে। এরপর আমরা ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেখানে আমরা সাইজ মাইনাস এন করতেছি। তো সাইজের মান হচ্ছে 5, এন এর মান হচ্ছে 2, 5 মাইনাস 2 করলে আমরা 3 পাই। এরপর আমরা চেক করতেছি আমাদের ইন্ডেক্সটা 0 কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশন সত্যি না, তাই আমরা চলে আসলাম এলস এর ভেতর। এখানে আমরা একটি টেম্পোরারি নোড নিচ্ছি, যেটা নিচ্ছি আমরা হেডের মধ্যে। সো হেড যেখানে আছে আমাদের টেম্পোরারি নোড পয়েন্টারটাও সেখানে নেওয়া হয়ে গেল। এরপর আমরা একটি লুপ চালাচ্ছি। আমরা i = 0 দিয়ে লুপের মান শুরু করলাম। আমরা কন্ডিশন চেক করতেছি, আমাদের কন্ডিশন কিন্তু সত্যি। আমাদের i এর মান হচ্ছে 0 এবং ইন্ডেক্সের মান হচ্ছে 3। সো ইন্ডেক্স -1 করলে আমরা 2 পাই, 0 হচ্ছে 2 এর থেকে ছোট। সো আমাদের কন্ডিশন সত্যি, আমরা চলে আসবো লুপের ভেতরে। এইখানে আমরা টেম্প পয়েন্টারটাকে সামনে আগাচ্ছি। সো টেম্প সামনে আগাইলো। এবার লুপের ইনক্রিমেন্টের পার্ট হবে i এর মান 1 বেড়ে 1 হয়ে গেল। আমরা আবার কন্ডিশন চেক করব। আমাদের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এখনো সত্যি। সো আমরা চলে আসবো লুপের ভেতর। এবার আমরা আবার আমাদের টেম্পোরারি পয়েন্টারটাকে সামনে আগাচ্ছি। আবার ইনক্রিমেন্ট হচ্ছে, i এর মান 1 বেড়ে 2 হয়ে গেল। আবার আমরা কন্ডিশন চেক করব। এবং এবার যদি আমরা আমাদের কন্ডিশনের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সের মান হচ্ছে 3। সো ইন্ডেক্স -1 করলে আমরা 2 পাই। এবং আমাদের i এর মান হচ্ছে 2। সো 2 কিন্তু 2 এর থেকে ছোট না। সো আমাদের কন্ডিশনটা ফলস। তো আমাদের লুপটা এইখানেই থেমে যাবে। আমরা চলে আসবো লুপের শেষে। এইখানে আমরা শুরুতে টেম্প নেক্সট দেখতেছি। তো এইটা হচ্ছে আমাদের টেম্পোরারি পয়েন্টার, যেটা বর্তমানে 3 যে নোড সেই নোডকে পয়েন্ট করতেছে। এবং এইটা হচ্ছে তার নেক্সট কানেকশন। এবার এখানে আমরা কি রেখে দিচ্ছি, এখানে আমরা রাখতেছি টেম্পের নেক্সটের নেক্সট। তো এই হচ্ছে আমাদের টেম্প, এই হচ্ছে টেম্পের নেক্সট, এবং এই হচ্ছে তার নেক্সট। অর্থাৎ 3 এর নেক্সটে আমরা 5 কে রেখে দিচ্ছি। সো 3 এর নেক্সটে এখন 5 চলে আসলো। এরপর আমরা এখান থেকে আমাদের হেডটা রিটার্ন করে দিচ্ছি। সো এখান থেকে যখন আমাদের হেড রিটার্ন হবে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লিঙ্ক লিস্টটা শুরু হচ্ছে 1 থেকে। 1 এর পরে আছে 2, তারপরে আছে 3,
এবং তারপর 3 এর পরে আছে 5, মাঝখানে যে নোড 4 ছিল সেটা কিন্তু এখান থেকে এখন ডিলিট হয়ে গেছে। ওকে, তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝলাম যে এটা কিভাবে কাজ করতেছে। এবার আমরা যদি আমাদের সলিউশনের একটু টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা একটু দেখি। এখানে প্রথমে আমাদের সাইজ ফাংশনকে আমরা কল করতেছি। তো সাইজ ফাংশনের ভিতরে আমরা এখানে একটা লুপ চালাচ্ছি, যে লুপটা আমরা শুরু করতেছি লিঙ্ক লিস্টের একদম শুরু থেকে, এই যে হেডকে কল করেছি, এবং এটা আমরা শেষ করতেছি যতক্ষণ না টেম্প নাল হচ্ছে, তার মানে যতক্ষণ না আমরা লিঙ্ক লিস্টের লাস্টে যাচ্ছি। অর্থাৎ এই লুপটা লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। তো আমরা এটাকে অর্ডার অফ এন বলতে পারি। এই ক্ষেত্রে আমরা এন হচ্ছে লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে সেটা। ওকে, অর্ডার অফ এন পাইলাম একটা লুপ। তারপর এখানে নিচে আসলে আমরা আর কোনো লুপ পাচ্ছি না, এইখান পর্যন্ত কোনো লুপ নেই। এইখানে এসে আমরা আরেকটা লুপ পাইলাম, যেটা হচ্ছে লিঙ্ক লিস্টের 0 থেকে, মানে লিঙ্ক লিস্টের শুরু থেকে লিঙ্ক লিস্টের আমরা যেই ভ্যালুটা ডিলিট করতে চাই সেই ভ্যালুর আগের ইন্ডেক্স পর্যন্ত চলতেছে। তো ওর্স্ট কেসে ধরেন এটা হচ্ছে আমাদের সেই লাস্ট ভ্যালু, তাহলে ওর্স্ট কেসে এই লুপটাও লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। সো এইটার কমপ্লেক্সিটি আমরা অর্ডার অফ এন বলতে পারি। সো আমরা উপরে একটা লুপ পাইলাম যেটা কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, নিচে আমরা আরেকটা লুপ পাইলাম এটা কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। তাহলে টোটাল ওভারঅল পুরো কোডের কমপ্লেক্সিটি আমাদের অর্ডার অফ এনই থাকতেছে। কারণ অর্ডার অফ এন আর এন যোগ করলে আসলে অর্ডার অফ 2n হয়। এই 2n এর মধ্যে আমরা 2টাকে ইগনোর করি কারণ এটা কনস্ট্যান্ট। সো 2 ইগনোর করলে আমাদের অর্ডার অফ এন ছিল এনই থেকে যায়। সো আমরা পারফেক্টলি হচ্ছে লিড কোড থেকে একটা প্রবলেম সলভ করে ফেললাম, এবং দেখলাম যে আমাদের টাইম কমপ্লেক্সিটিও ভালো, অর্ডার অফ এনে আমরা সলভ করে ফেলতে পারতেছি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা হচ্ছে লিড কোড থেকে মিডিয়াম ট্যাগের একটা প্রবলেম পারফেক্টলি সলভ করে ফেলেছি, এবং আমরা খুবই সিম্পল সলিউশনে গিয়েছি। হয়তো সলিউশনটাকে আরও অপটিমাইজ করা যায় কিনা আপনি চেষ্টা করে দেখতে পারেন। ইন্টারভিউতে কিন্তু এই ধরনের বলে, ইন্টারভিউতে আপনাকে যখন শুরুতে একটা প্রবলেম দেয়, আপনি প্রবলেমটা সলভ করার পর তারা হচ্ছে কিছু ফলো আপ কোশ্চেন দেয়। যেমন বলে যে, যেমন দেখেন এখানে নিচে একটা ফলো আপ কোশ্চেন আছে, এই যে একটা ফলো আপ কোশ্চেন আছে এখানে। তারা আপনাকে অনেক অনেক টাইপের ফলো আপ কোশ্চেন দিতে পারে। তারা আপনাকে বলতে পারে যে ঠিক আছে তুমি এটা করছো, কাজ করছো, ওকে, এবার এবার আপনি এটাকে, এই যে আমরা যেখানে সাইজটা বের করছি, সাইজটা বের না করে আপনি একটু করা ট্রাই করে দেখেন। এরকম ফলো আপ কোশ্চেন ইন্টারভিউতে দেওয়া হয়। তো দেখা যায় আপনি আপনার প্রবলেমটা কতভাবে অপটিমাইজ করতে পারেন কিনা সেটা আসলে তারা চেক করে দেখে। সো আমরা হয়তো এভাবে সলভ করলাম, তারপরে আমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে আপনি এটাকে সাইজটা বের না করে দেখেন তো সলভ করা যায় কিনা। তো আপনি ট্রাই করে দেখতে পারেন সাইজটা সলভ করা যায় কিনা। সেক্ষেত্রে হয়তো আমাদের 2টা পয়েন্টার টাইপের কিছু একটা নেওয়া লাগতে পারে। তো আপনি চেষ্টা করে দেখেন, যদি পারেন অবশ্যই কমেন্টে সলিউশনটা জানাবেন। আপনি এই প্রবলেমটা যদি অন্য কোনো ওয়েতে সলভ করে থাকেন সেটাও কমেন্টে জানাতে পারেন। এই সলিউশনটা কেমন লেগেছে, ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে হচ্ছে শেয়ার করে দিতে পারেন ভিডিওটা। তো আমরা কিন্তু পারফেক্টলি লিড কোড থেকে লিঙ্ক লিস্টের উপর মিডিয়াম ট্যাগের একটা কোশ্চেন সলভ করে ফেললাম, যেটা ইন্টারভিউতে ফেসবুক, গুগল, অ্যামাজন, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিসে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।